তারপরে দঈফ হাদিস কি, কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য? দঈফ হাদিস শুধুমাত্র একটি ক্ষেত্রে গ্রহণযোগ্য, সেটি হলো যেই বিষয়ের উপরে কোরআনে কারিমের আয়াত অথবা সহি হাদিস আছে, সেটা ফাজাইলের ক্ষেত্রে হোক, মাসাইলের ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, সেই সহি হাদিসকে বা কোরআনের আয়াতকে মজবুত করার জন্য তার সাপোর্টে যত দঈফ হাদিস আসবে সেই দঈফ হাদিস গ্রহণযোগ্য। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সলাতুন ফি মসজিদি হাজা খায়রুম মিন আলফি সলাত মিম্মা সাওয়াহু ইল্লাল মসজিদুল হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই মসজিদে সলাত অন্যান্য মসজিদের সলাতের চেয়ে 1000 গুণ বেশি উত্তম, ইল্লাল মসজিদুল হারাম, শুধু মসজিদে হারাম ব্যতীত। তো এখানে এটা সহি হাদিস, যে ওইটা আবার এক তালাফ আছে ফরজের ক্ষেত্রে না নফলের ক্ষেত্রে, কিন্তু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দিষ্ট করেন নাই, বলছেন যে সকল সালাত থেকে অন্য মসজিদের সালাতের থেকে এখানে 1000 গুণ বেশি উত্তম। এই হাদিসটা সহি। আরেকটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদে নববীর সালাত 50,000 গুণ বেশি উত্তম। এখন ওই হাদিসটা দঈফ, দুর্বল হাদিস। এখন মসজিদে নববীর সালাত যে বেশি ফজিলত, এটা তো সহি হাদিস দ্বারা প্রমাণিত। 1000 গুণ আমরা প্রমাণিত পাইলাম না, এটা তো সহি হাদিসের মাধ্যমে পাইছি। তাহলে এটা এস্টাবলিশ হয়েছে যে মসজিদে নববীর সালাত পৃথিবীর অন্য মসজিদের সালাত এক না, এটার ফজিলত বেশি। এখন বেশির ক্ষেত্রে 1000 পাইলাম সহি হাদিসে, 50,000 পাইলাম দঈফ হাদিসে। এখন আমরা কি করব? এই দঈফ হাদিস আমরা গ্রহণ করব।